আসসালামু আলাইকুম। একদিন নবী হযরত ঈসা আলাইহিস-সালামের কওমের লোকেরা তাকে বলল, আপনি যদি নবী হযরত নূহ আলাইহিস-সালামের ছেলে শামকে জীবিত করতে পারেন, তাহলে আমরা আপনাকে নবী হিসেবে মেনে নেব। এই অনুযায়ী নবী হযরত ঈসা আলাইহিস-সালাম তার মুজিজা পেশ করল। সাথে সাথে নবী হযরত নূহ আলাইহিস-সালামের ছেলে শাম জীবিত হয়ে গেল ৪,০০০ বছর পর এবং তিনি নবী হযরত ঈসা আলাইহিস-সালামকে বললেন, তিনি আগে থেকেই জানতেন যে তিনি ৪,০০০ বছর পর জীবিত হবেন। ঈসা নবীর মাধ্যমে মহান আল্লাহ তাআলা ক্রমান্বয়ে বনী ইসরায়েলের মাঝে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, যার ক্রমধারা শেষ হয়েছে হযরত ঈসা আলাইহিস-সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস-সালামকে ইনজিল কিতাব দান করেন। এর মধ্যে কতগুলো নির্দেশ তাওরাতের বিপরীত ছিল। এজন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস-সালামকে নতুন নতুন মুজিজা প্রদান করেছিলেন এবং জিবরাইল আলাইহিস-সালামের সহযোগিতা প্রদান করেছিলেন, যা এখানে তুলে ধরা হলো। মুজিজাত: আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করা, মাটির দ্বারা পাখি তৈরি করে ওর মধ্যে ফু দিয়ে আল্লাহর নামে উড়িয়ে দেওয়া, আল্লাহ তাআলার হুকুমে শ্বেত কুষ্ঠ রোগীকে ভালো করে দেওয়া, জন্মান্ধকে আল্লাহ তাআলার হুকুমে দৃষ্টি শক্তি দান করা, ভবিষ্যতের সংবাদ আল্লাহ তাআলার হুকুমে প্রদান করা। মুজিজা প্রসঙ্গে কোরআনে এসেছে, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শন সমূহ নিয়ে। আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করি, তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহ তাআলার হুকুমে। আর আমি সুস্থ করি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠ রোগীকে, আর আমি জীবিত করি মৃতকে আল্লাহ তাআলার হুকুমে। আর আমি তোমাদেরকে বলে দিতে পারি যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো। সূরা ইমরান আয়াত নং ৪৯। জিবরাইল আলাইহিস-সালামের সহযোগিতায় হযরত ঈসা আলাইহিস-সালামের জন্য হযরত জিবরাইল আলাইহিস-সালামের সহযোগিতা বিভিন্ন সময়ে হয়েছিল। বিশেষ করে আল্লাহ তাআলা যে সকল সময় সহযোগিতার জন্য জিবরাইল আলাইহিস-সালামকে পাঠিয়েছিলেন, সর্বপ্রথম ফুৎকারের মাধ্যমে মায়ের উদরের গর্ভধারণ করা, ভূমিষ্ঠের সময় শয়তানি কার্যক্রম এবং প্রভাবসমূহ থেকে সংরক্ষণ করা, জীবনভর ইহুদীদের বিভিন্ন শত্রুতা ও আক্রমণ থেকে রক্ষা করা, সর্বশেষ যখন তাকে শহীদ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তখন আল্লাহ তাআলার নির্দেশে জীবিত অবস্থায় তাকে আসমানে পৌঁছে দেওয়া। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি মরিয়ম তনয় ঈসাকে প্রকৃষ্ট মুজিজা দান করেছি এবং তাকে শক্তি দান করেছি রূহুল কুদ্দুস অর্থাৎ জিবরাইলের মাধ্যমে। সূরা বাকারা আয়াত নং ২৫৩। কুরআনে ঈসা আলাইহিস-সালামের জন্য মুজিজা ও সহযোগিতার বিবরণ মুসলিম উম্মাহর ঈমানকে মজবুত করার অনন্য মাধ্যম। সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে শুধুমাত্র কুরআনের অনুকরণেই মানুষ খাঁটি ঈমানদার হয়ে যায়। তাই আল্লাহ তাআলা সবাইকে কুরআনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। নবী হযরত ঈসা আলাইহিস-সালাম আল্লাহ তাআলার বান্দা ও তার প্রেরিত রাসূল। তিনি বনী ইসরাইলের সর্বশেষ রাসূল। ২,০০০-এরও বেশি বছর আগে ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলার কুদরতে পৈতৃক সম্পর্ক ছাড়াই কুমারী মায়ের গর্ভে জন্ম লাভ করেন এ নবী। আসমানে প্রসিদ্ধ ৪ কিতাবের মধ্যে ইনজিল তার উপর নাজিল হয়। হযরত ঈসা আলাইহিস-সালাম আগের সব নবী ও আসমানী কিতাবের সত্যায়নকারী এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দান করেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস-সালাম সম্পর্কে বলেন, যখন ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন যার নাম হলো মাসীহ ঈসা ইবনে মরিয়ম। দুনিয়া ও আখিরাতে তিনি মহা সম্মানের অধিকারী এবং আল্লাহ তাআলার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবেন। যখন তিনি
মায়ের কোলে থাকবেন এবং পূর্ণবয়স্ক হবেন, তখন তিনি মানুষের সঙ্গে কথা বলবেন আর তিনি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। তিনি বললেন, পরওয়ারদেগার, কেমন করে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি। বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা করেন তখন বলেন যে হয়ে যাও, আপনা আপনি হয়ে যায়। সূরা আলে ইমরান আয়াত নং 45 থেকে 47।